এই ভিডিওতে কথা বলবো শনিবার দিনকে জিটির সাথে যেই ম্যাচটা আছে কেকেআর এর, ওই ম্যাচের প্লেইং 11 কলকাতা কেমন নিয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি সেইটা নিয়ে কথা বলবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করি। পর 4টি ম্যাচ জেতার পরে অবশেষে কলকাতা আরসিবির কাছে গিয়ে হেরে গেল। সত্যি কথা বলতে ভাই খারাপও লাগছে যে প্লে অফসের রাস্তায় যেতে গেলে প্রত্যেকটা ম্যাচ জিততে হতো, আরসিবির কাছে একটা ম্যাচ হেরে গেল। 3টে ম্যাচ বাকি আছে, 2% চান্স কলকাতা প্লে অফসে যাওয়ার, তাহলে আর সামান্য 2% চান্স আছে। মনে হচ্ছে তো এই সিজনে হবে না, পরের সিজনের শুরুয়াত করে দেওয়া উচিত। আরসিবির কাছে খুব বাজেভাবে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। ভাই সত্যি কথা বলতে গেলে কলকাতার বোলিং আগের 4টি ম্যাচে খুবই ভালো, কিন্তু এই ম্যাচে বরুণ চক্রবর্তী ছিল না। স্পিন অ্যাটাকটাও ইনজুরি হয়ে গেছিলো। সত্যি কথা বলতে বরুণ চক্রবর্তী থাকলে তাও এই ম্যাচটা রানটা ডিফেন্স করা যেত। এখনও ম্যাচটা চলছে, আমি ভিডিও বানাচ্ছি এখন। আর একটু ভালো হলে তাও রানটা একটু বেশি হতো, 220, 15 এরকম দেখতে চেয়েছিলাম। রিঙ্কু সিং আরও ভালো ফিনিশিং করতে পারতো। কি আর করা যাবে, হেরে গেলে তো আর কিছু বলার নেই। যাই হোক, কলকাতার আর 3টে ম্যাচ বাকি। শনিবার দিনকে জিটির সাথে যেই ম্যাচটা আছে, আমি চাই ভাই ওতে নতুন নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া দরকার। কেন এই বছরে আর সেরকম চান্স নেই। 2% চান্স, 2% চান্সের মধ্যে কোয়ালিফাই করা খুবই মুশকিল ব্যাপার। অন্য টিমের ওপরে ডিফেন্স করে থাকতে হবে। তার চেয়ে ভালো মনে তো হচ্ছে হবে না। নতুন প্লেয়ারদেরকে চান্স দিক। আমি জিটির সাথে যেই ম্যাচটা আছে ওই ম্যাচটায় নতুন প্লেয়ারদেরকে দেখতে চাই। তো ওই ম্যাচের প্লেইং 11 এই ভিডিওতে আলোচনা করব। শনিবার দিনকে ওই ম্যাচটা আছে ইডেন গার্ডেনে, তো নতুন প্লেয়ারদেরকে দেখতে চাইবো। তো প্লেইং 11 বলতে গেলে ওপেনিং করতে আসবে ফিন অ্যাল্যান্ডের সাথে আজিঙ্ক্য রাহানে, 3 অঙ্কিশ রঘুবংশী, 4 দেখতে চাইবো ক্যামেরন গ্রিনকে, 5 রবম্যান পাওয়েল, 6 রিঙ্কু সিং, 7 ভাই একটা নতুন প্লেয়ারকে দেখতে চাই তেজস্বী ধাইয়া। ভাই আগের বছরের তারে প্রিপারেশন শুরু করে দাও। কেন এখন ইয়ংস্টারদের সুযোগ দেওয়া দরকার। কেন এখন তোমাদের প্লে অফসের রাস্তা খুবই দূরে মনে তো হচ্ছে, ইয়ংস্টারদের সুযোগ দেওয়া দরকার। তো 6 দেখবো তেজস্বী ধাইয়াকে, 7 অনুকূল রয়কে, 8 উমরান মালিককে একটা ম্যাচ সুযোগ দেওয়া দরকার ভাই। সেই তো তোমার ব্যবহারেরও কিছু করতে পারছো না, তো উমরান মালিককে একটা ম্যাচ সুযোগ দেওয়া দরকার আমার মতে মনে হয়। 9 সুনীল নারায়ণ, 10 কার্তিক ত্যাগী, আর 11 ব্যবহাররা। ইম্প্যাক্ট প্লেয়ার বলতে গেলে বরুণ চক্রবর্তীকে লাভাবে। এরকম প্লেইং 11 নিয়ে আমি চাইবো কলকাতা জিটির সাথে খেলতে যাক শনিবার দিনকে ইডেন গার্ডেন্সে। নাহলে ভাই আরও একটা কাজ করলে ভালো হয়, রবম্যান পাওয়েলকে একটা ম্যাচ বসিয়ে পাতিসা পাতিরানাকে একটা ম্যাচ দেখা দরকার। কেন আগের বছরের তারা প্রিপারেশন নিতে হবে, কিছু করার নেই। এই বছরে তো হলো না। তো এরকম একটা প্লেইং 11 আমরা দেখবো যেটির সাথে শনিবার দিনকে ম্যাচটায়। সেই তো তোমরা এই সিজনে কিছু করতে পারলে না। প্রথম দিয়ে যদি এরকমভাবে জিতে আসতে তাহলে আজ পয়েন্টস টেবিলে আমরা ভালো জায়গায় থাকতাম। একটা ম্যাচ মাতিসা পাতিরানাকে দেওয়া দরকার, উমরান মালিককেও দেওয়া দরকার। কেন এরা ভাই খারাপ প্লেয়ার না, এদেরকে সুযোগ দিলে এরা ভালো করবে। তো এরকম একটা প্লেইং 11 কলকাতা শনিবার দিনকে যেতে পারে, আমি তো আশা করছি। যত নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেবে আগের বছরের তারে ভালো হবে। কিছু না হোক নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া দরকার। কেন ভাই নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতেই হবে। কেন ভাই অন্য টিম নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে খুবই সুন্দর করছে, টিমও ভালো করছে, পয়েন্টস টেবিলে ভালো জায়গায় আছে। আমিও চাই কলকাতা এই পরের 3টে ম্যাচ নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিক। কলকাতা অনেকটা ভালো করতে পারতো। প্রথম দিয়ে অনেক বলার ইনজুরি হয়ে গেল। মুস্তাফিজুর রহমানকে ব্যান্ড করে দেওয়া হলো। মাতিসা পাতিরানা হাফ সিজনের পরে এলো। প্রথমে 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ হেরে গিয়েছিল, একটা ম্যাচ ড্র হয়েছিল। তো আমি বলবো যা হয়েছে বাদ দাও, নতুন প্লেয়ারদেরকে সুযোগ দাও, পরের বছরের প্রস্তুতি নাও, আমি এটাই বলবো। কেন এই বছরে আর হবে না, 2% চান্সে ভাই কোয়ালিফাই হবে না। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দাও, বেশি বেশি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।